Assalamualaikum. আমন্ত্রণে আমরা অনুষ্ঠান থেকে আসছি আপনাদের অঞ্চলে। আমি প্রথমে যেহেতু রমজান ফায়দা লুট করতে চাই তারা, অতএব আপনারা যে কোনো সমস্যায় পড়লে আপনারা কোর্টে যাবেন, কোর্টে গিয়ে অ্যাডভোকেট শিরিন কালী নাম বললেই বলে দিন, উনি আপনাদের যে কোনো সহযোগিতা করে। আমরা চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য। সবাই কি নেবার জন্য দোয়া করবেন। আর কোনো রাজনীতি পরিবারে মন্ত্রণীয় হয় না, আমরা বারবার কিন্তু তরুণদের রক্ত দেয় আর অন্য রাজনীতি দলকে কি করে শোষণ করে করে তাদের বিলাসিতার জীবন যেমন غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كما ربياني صغيرا يا رب كريم يا الله আয় আল্লাহ যতদিন তাদের হায়াত যতদিন যেন দান খয়রাত করতে পারে আল্লাহ সেই তৌফিক দিও তাদের। আয় আল্লাহ তুমি তো মনের বাসনা পূর্ণ করো আল্লাহ, তাদের যে মনের আকাঙ্ক্ষা সামনে একটা নিতেছে আল্লাহ। সালের পরবর্তী এই দেশের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা সময় গোলা ভরা ধান, জল ভরা গরু, পুকুর ভরা মাছ ছিল আমাদের, কিন্তু কেন আমরা স্বাধীন রাষ্ট্রে আছে আমাদের এই অবস্থা? কারণ আমাদের দেশটা এখন পার্শ্ববর্তী একটা দেশের দাসত্ব মানে দাসের মতো হয়ে গেছে, আমাদের দাসের মতো ব্যবহার করে। ইন্ডিয়া আমাদের সমস্ত পুঁজি বাজার বলেন, তারপরে সম্পূর্ণ বাজারটা আমাদের ব্যবসায়ী বাজার বলেন সবকিছু ধ্বংস করে ফেলছে। আপনি দেখেন, আপনি এই দোকানটা যান, কোনটা আসলে আমার দেশের প্রোডাক্ট এবং কোনটা আসলে মানে ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা কেউ জানি না। জানি এই আপনারা জানেন আইসল প্যারাসুট, প্যারাসুট তো আমরা এখন সবাই ব্যবহার করি। প্যারাসুট কি আসলে আমাদের বাংলাদেশের পণ্য? প্যারাসুট কিন্তু আমাদের বাংলাদেশের পণ্য না, ইন্ডিয়ার পণ্য। অথচ আজকে যদি আমরা এখানে একটা নারিকেল তেলের একটা আমরা ছোটবেলা দেখছি যে আমাদের ছোট ছোট শিশির মধ্যে 10 টাকা 15 টাকার 5 টাকার নারিকেল তেলের মাথায় ছিল, তখন কি আপনার আমার মাথা চুল হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু আসলে ভালো ছিল, কিন্তু তার আসলে ধ্বংস হয়েছে এই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রোডাক্ট সমস্ত বাজারটাকে মানে ওরা খারাপ করে ফেলছে। অথচ আমাদের দেশের পণ্য কিন্তু অনেক ভালো, আমরা কিন্তু ওদের সাথে প্রতিযোগিতা ধরে পারতেছি না, যার কারণে কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা পড়ে যাচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়া। কিন্তু আসলে আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসছি। আমাদের দেশে যে পূর্ববর্তী সরকার ছিল, যে সরকার এসেছে সেই সরকার ইন্ডিয়া দাসত্ব স্বীকার করেছে। ইন্ডিয়া আমাদের সাথে সবসময় চাকর বাকরের মতো ব্যবহার করে, আসলে কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে ব্যবহার করতে পারে না। পার্শ্ববর্তী দেশ যদি থাকে সে থাকবে বন্ধুর মতো, তার সাথে আমার সম্পর্ক হবে সমমর্যাদার সম্পর্ক। কিন্তু আমার পাশের বাড়ির লোক যদি আমার সাথে আমাকে চাকর মনে করে, তাহলে আমি কি মনে করি এই দেশে বসবাস করতে পারবো? এই দাসত্ব থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমাদের পূর্ববর্তী যে সরকাররা ছিল তারা সবসময় একদল গেছে একদল আসছে এবং ওই দলকে অনুসরণ করেছে। কিন্তু দেখেন বিগত 17টা বছর আমাদের দেশের অবস্থা কি ছিল। একটা বাজারে গেলে আমি দেখেছি গরিবেরা করে কি রাতে অনেক বাজারে যেমন রাতে এবং যারা বড়